মা আজকে নিয়ে এসেছিল বড় সাইজের এই মুরগিটা। এটাই আজ রান্না হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে মা রান্না করবে ঝাল ঝাল চিকেন কষা। চলো রেসিপিটা দেখা যাক। মুরগিটা মা কেটে নিয়েছিল। গরম তেলে মা আলুগুলো ছেড়ে দিল। আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। চিকেন কষায় আলু, এই আলুর কিন্তু জনপ্রিয়তা কম নেই। কারা কারা আলুর ভক্ত আছো আমার মতন, কমেন্ট করে জানাও। আলুগুলো ভাজা হয়ে গেলে মা তুলে নিচ্ছে। গরম তেলে মা এবার তেজপাতা আর জিরা ফোড়ন দিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। মা এবার দিয়ে দিল আদা রসুন আর লঙ্কার পেস্ট। মশলাটা এবার ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। হলুদ দেওয়া হয়নি, তাই মা এবার দিয়ে দিল হলুদ। দেখো বন্ধুরা, এখন কি সুন্দর কালার চলে এসছে। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে জল। মা একটু জল দিয়ে দিল যেন মশলাটা লেগে না যায়। এবার মা দিয়ে দিল লবণ। মা এবার দিয়ে দিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দেওয়া হলো লাল মির্চ বা লাল লঙ্কার গুঁড়ো। এর জন্য তরকারিটা ঝাল ঝাল হবে আর তার সাথে কালারটাও আরো সুন্দর আসবে। মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দেওয়ার পালা। মুরগির মাংসগুলো নেওয়া হয়েছিল মুরগির চামড়া সহ। এই মুরগির টেস্ট আরো বেশি হয়। তোমরা এভাবে চামড়া সহ মাংস রান্না করে একবার খেয়ে দেখো। মুরগির চামড়া সহ মাংসের সাথে ছিল মেটে পাকস্থলী আর পা। অনেকে হয়তো এসব খায় না, কিন্তু অনেকেরই কিন্তু খুবই প্রিয় মুরগির পা। তোমরা যারা যারা খাও না তারা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। জীবনে কিন্তু নতুন নতুন খাবার ট্রাই করতে হয়। কোনোটা হয়তো তোমার ভালো লাগবে, আবার কোনোটা হয়তো খারাপ লাগবে। মাংসটা মা ভালো মতো কষিয়ে নিচ্ছে। মাংসটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু তাও আরো কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। মাংস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ বাড়ে। তাই কোনো আপোষ নয়, যতক্ষণ সময় লাগে লাগুক, মাংস ভালো করে কষাতে হবে। আর এতেই তো বাড়বে স্বাদ। মাংস কিন্তু অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার তো ইচ্ছে করছে এখনই কড়াই থেকে নামিয়ে খেয়ে নেই, কিন্তু না, কন্ট্রোল, ধৈর্য ধরতে হবে। মাংসতে মা এবার আলুগুলো দিয়ে দিল। বন্ধুরা, এটা কিন্তু শুধু আলু না, এটা হচ্ছে ভালোবাসা। মাংসটা তো ভালো মতো কষানো হয়েছে, এবার দিয়ে দিতে হবে জল। মা জল দিয়ে দিয়েছে। এবার চুলার আঁচটা অনেক বাড়িয়ে দিতে হবে যেন ঝোলটা ভালো মতো ফুটে ওঠে। ঝোলটা ফুটছে, সাউন্ডটা তোমরা পেলে তো? চুলার উত্তপ্ত আঁচে ঝোলটা কিন্তু খুব জলদি টেনে নিচ্ছে। এবার দেয়া হলো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাটা এবার ভালো মতো মিশিয়ে দিতে হবে। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তাই প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্টে আমি আরো ভালো কাজ করার উৎসাহ পাবো। বন্ধুরা দেখো, স্পেশাল ঝাল ঝাল চিকেন কষা রেডি। রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আবার সবাইকে ধন্যবাদ।